হ্যালো এভরিওয়ান, চলে আসলাম কলকাতা সিরিজের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে আপনারা দেখতে পাবেন কলকাতার খুবই ফেমাস একটা রেস্টুরেন্টে আমরা কিভাবে লাঞ্চ করলাম, এবং তার পাশাপাশি থাকছে আমরা ডিনারে কোন রেস্টুরেন্টটা সিলেক্ট করেছি এবং কি কি মেনু ছিল। তো সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। আশা করি লাস্ট দুটো ব্লগের মতো এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লাস্ট ব্লগটিতে আমরা কলকাতা সায়েন্স সিটিতে কী কী এক্সপিরিয়েন্স করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা যারা ওই ব্লগটা এখনও দেখেন নাই তারা আমাদের চ্যানেলে গিয়ে ব্লগটা দেখে আসতে পারেন, আমি আই বাটনেও দিয়ে রাখবো। তো কলকাতা সায়েন্স সিটি থেকে আমরা কেবল কারে ডাইরেক্টলি আউটসাইডে চলে আসলাম এবং একটা ট্যাক্সি রেন্ট নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি কেবল কারগুলো এমন জায়গায় আপনাকে নামিয়ে দিবে যেখান থেকে আপনি খুবই ইজিলি ট্যাক্সি পেয়ে যাবেন। ওখানে অনেকগুলো ট্যাক্সি পার্ক করা থাকে। সো সায়েন্স সিটি আমরা কমপ্লিট করে একটা ট্যাক্সি নিয়ে এখন যাচ্ছি কলকাতার খুবই একটা ফেমাস রেস্টুরেন্টের দিকে। শুধু ফেমাস বললে ভুল হবে, এটা আসলে কলকাতার একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট। অলরেডি আপনারা থাম্বনেইলে দেখে ফেলেছেন আমরা আসলে কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি কলকাতার সেই ঐতিহ্যবাহী কফি হাউসে। কফি হাউস শুনলেই আসলে কানের ভেতরে ওই গানটাই বেজে ওঠে। তো যাই হোক, এই গানটার কারণেই আসলে আজকে এই কফি হাউসে যাওয়া। এতদিন ধরে গানটা শুনেছি, এত ভালো লাগা এবং এত ভালোবাসা থেকেই আসলে এই কফি হাউসটা আজকে ভিজিট করা। আর তেমন কোনো রিজন নাই, এমন কিছু শুনি নাই যে কফি হাউসের ফুডগুলো এতটা পপুলার, এতটা টেস্টি, নট লাইক দ্যাট। এটা আসলে একটা ঐতিহ্য বহন করে। এই গানটার কারণেই মেনলি আমাদের মনে হলো যেহেতু কলকাতাতে আসছি এবং আমাদের একটা সুযোগ আছে, কেন যাব না। তো এই যে আপনারা যাওয়ার পথে দেখছেন একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, এটাও কিন্তু কলকাতার খুবই একটা পপুলার রেস্টুরেন্ট, বাট এটাতে ওঠার কিছু লিমিটেশান আছে এবং অনেকটা সময় ওয়েট করতে হয়, বিকজ এটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে। দ্যাটস ওয়াই আমি যেটা শুনেছি সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি, যেটা এর হ্যাঙ্গিং অবস্থায় থাকে এবং এখানে এন্ট্রি কিছু রেস্ট্রিক্টেড। সেই জন্য আমরা তীর্থাকে নিয়ে আর এটা এবার রিস্ক নিয়ে নাই, পরবর্তীতে অবশ্যই ট্রাই করলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমরা চলে আসলাম কফি হাউসে। তো কফি হাউস আপনারা এখন যেটা দেখছেন এটা সেই পুরানো ওল্ড কফি হাউস না, এটা কলকাতার নিউ টাউনে একটা নতুন কফি হাউসের শপ করেছে। এটা তাদের একটা নিউ ব্রাঞ্চ। তো আমরা কফি হাউসে চলে আসলাম, এই হলো তাদের এন্ট্রান্স। তো চলুন ভেতরের দৃশ্য এবং ফুডটা টেস্ট করা যাক এবং অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্সগুলো। এই যে খাবারটা দেখছেন এটা আমরা রুম থেকে বা হোটেল থেকে রান্না করে নিয়ে এসেছি। আমরা যখনই তীর্থকে নিয়ে কোথাও বাইরে যাই আমরা একটা মিনি রাইস কুকার ক্যারি করি। তো এই মিনি রাইস কুকারে ওর জন্য একটা ডেডিকেটেড ফুড আমরা তৈরি করে নিয়ে যাই এবং সেটাই ওকে নর্মালি দিই, বিকজ বাইরের ফুড সবসময় ওর জন্য সুইটেবল হয় না। আর এই রাইস কুকারের প্ল্যানটা আসে আমাদের লাস্ট মালদ্বীপে যখন আমরা ট্রিপ দিয়েছিলাম, তখনই ওর জন্য এই রাইস কুকারটা কিনেছিলাম। তো আমাদের মালদ্বীপের ট্যুর ব্লগগুলো যদি দেখতে চান চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো আমরা বেশিক্ষণ ওয়েট করা লাগে না, জাস্ট আমরা অর্ডার দিলাম আর কিছু সময়ের মধ্যেই আমাদের ফুডগুলো ওরা ডেলিভারি দিয়ে গেল। এই হলো ফুড কোয়ালিটি। আমরা কয়েকটা আইটেম ট্রাই করেছি, যেহেতু অনেক বড় একটা মেনু, তার মধ্যে আমরা কিছু আইটেম বেছে ট্রাই করলাম, বিকজ সব কিছু আইটেম একসাথে একটা টাইমে ট্রাই করা আসলেই ইম্পসিবল। তো আমরা একটা ফিশ প্লেটার্স নিয়েছিলাম, একটা চাউমিন মিক্স প্লেটার্স এবং আমরা নিয়েছিলাম কিছু ফিশ ফিঙ্গার্স। এবার আসি খাবারের কোয়ালিটি নিয়ে। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, টেস্টটাও ভালো ছিল, তবে আমাদের এক্সাইটেশনটা এতটাই বেশি ছিল যে খাবারের দিকে তেমন একটা নজর ছিল না। আমরা একটু এদিক ওদিকে ঘুরছিলাম, দেখছিলাম আর তীর্থার সাথে দুষ্টুমি করতে করতেই সময়টা যেন কোথায় কেটে গেল। তো যাই হোক, এই আর কি আমাদের ফ্যামিলি আড্ডা দিয়ে দিলাম একটু কফি হাউসে। ফিশ ফিঙ্গারের সাইজগুলো এতটাই বড় হওয়ার কারণে আমরা আসলে সবগুলা ফিশ ফিঙ্গার শেষ করতে পারি নাই। তো এই অবস্থায় আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, বাট দুষ্টু তীর্থার আনলিমিটেড দুষ্টামি চলতেই থাকলো। আমরা ওকে একটু নিচে নামিয়ে দিলাম যাতে ও একটু এদিক ওদিকে মুভ করতে পারে। আর আসলে আমাদের যাবারও সময় হয়ে গিয়েছে, এই জন্যে আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমাদের রিলস এবং কিছু পিকচার শ্যুট করার টাইম, তো সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম।
কফি হাউসের ভেতরের এবং বাইরের ইন্টেরিয়ার এতটাই ফটোজেনিক, দেখুন আমাদের পিকচারগুলো। আপনারা এসে এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন, বাট মেবি এখানে বড় ধরনের ডিএসএলআর ক্যামেরাগুলা বা অন্য টাইপের কোনো ক্যামেরা তারা অ্যালাউ করে না। যতটুকুই আমরা করতে পেরেছি এগুলা মোবাইল দিয়ে ক্যাপচার করা। কফি হাউস থেকে ফিরে আমরা চলে আসছিলাম হোটেল রুমে। তো হোটেল রুমে কিছু সময় কাটানো এবং একটা ঘুম দেওয়ার পর আমরা বের হয়ে গেলাম রাতের ডিনারের জন্য। এই টাইমটুকু আপনাদের জন্য আমরা কোনো কিছুই ক্যাপচার করতে পারি না। আসলে তীর্থা খুবই দুষ্টুমি শুরু করেছিল এবং ওরও একটু ঘুমের সময়ও হয়ে গিয়েছিল। এই জন্যে আসলে এর মধ্যে কি কি করলাম সেগুলা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সেজন্য খুবই দুঃখিত। তো চলে আসছি আমরা, যেহেতু নিউ মার্কেট এরিয়ার আশেপাশেই আছি, তো দ্যাটস ওই এরিয়ার মধ্যে কস্তুরি খুবই একটা পপুলার এবং ফেমাস রেস্টুরেন্ট। বাংলা খাবারের জন্য কস্তুরির সেকেন্ড কোনো অপশান আপনার না ভাবলেও চলবে। তো এই জন্যে কস্তুরিতে চলে আসলাম খাবারটা টেস্ট করার জন্যে। আর খাবার নিয়ে যদি বলতে হয়, আসলে লাজবাব। এখানকার মুগ ডালটা এখনও আমাদের মুখে লেগে আছে। আদার্স যে মেনুগুলো আছে, আদার্স আইটেমগুলোও আসলে একে অপরের কম্পিটিটর। সবাই ইন্ডিভিজুয়ালি খুবই টেস্টি এবং অনেকটাই ভালো। খাবারটা খেতে খেতে আপনাদের নেক্সট ব্লগের একটু আপডেট দিয়ে রাখি। অ্যাকচুয়ালি এবার ইন্ডিয়া ট্যুরের আমাদের মেন প্ল্যান হলো আমরা যাব ইসকন মায়াপুর। তো ইসকন মায়াপুর রিলেটেড সব ভিডিওই আসবে নেক্সট ব্লগগুলোতে। আমরা যখনই ইন্ডিয়াতে ট্যুর করি আমরা সবসময় যে কোনো একটা তীর্থস্থান ইনক্লুড করার চেষ্টা করি। লাস্ট টাইম যখন আমরা ইন্ডিয়া ভিজিট করেছিলাম আমরা পুরীতে গিয়েছিলাম, পুরীর জগন্নাথ টেম্পল ভিজিট করার জন্য। তো যাই হোক, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনাদেরকে পরবর্তী মায়াপুর রিলেটেড ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো। আর যদি আমাদের সঙ্গে মায়াপুর টেম্পলগুলো ঘুরে দেখতে চান তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। গুড নাইট।